কলকাতা রেপ কেস। আরজি কর মেডিকেল কলেজটি 1886 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের প্রাচীনতম মেডিকেল কলেজগুলির মধ্যে একটি। আরজি কর মেডিকেল কলেজ অনেক দক্ষ চিকিৎসক পেশাদার তৈরি করেছে চিকিৎসা ক্ষেত্রে। আর সেই আরজি কর কলেজেই হয়েছে এক অভয়া নারীর রেপ। এই হলেন মৌমিতা দেবনাথ। কি এমন রহস্য জানতো যে তাকে এই মর্মান্তিক রেপ কেসের শিকার হতে হলো? কারা এই অপরাধের সাথে জড়িত? এই ভিডিওতে জানা যাক সেই দিন রাতে কি কি হয়েছিল। এই রহস্যের প্রথম অপরাধী এই সঞ্জয় রয়। এখান থেকে শুরু হয় এই রহস্য। ওই দিন 18 আগস্ট দিনের বেলায় সঞ্জয় রয় হসপিটালে আসে। একটি সিভিক ভলেন্টিয়ারে অ্যাডমিশন করানোর পর একটু পর বাইরে চলে যায়। রিলেটেড কিছু কাজ থাকায় আবার এসেছিল 11টার সময়। এসে রুগীর 1টার সময় সার্জারি ছিল, তাই ওখানে থেকে যায়। তারপর একটি সিভিক ভলেন্টিয়ারের সাথে হসপিটালের পেছনে বসে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণ পর ওখান থেকে চলে যায় পাশে রেড লাইট এরিয়া সোনাগাছি, এবং ওখানে গিয়ে ওর ফ্রেন্ড ভেতরে চলে যায় আর সঞ্জয় বাইরে দাঁড়িয়ে থাকে, মেয়েদের সাথে মিসবিহেভ করতে থাকে। মেয়েটিকে পয়সা দিয়ে প্রাইভেট ফটো চেয়ে নেয়। তারপর ওর ফ্রেন্ড ট্যাক্সি করে বাড়ি ফিরে যায়। তারপর সঞ্জয় রয় আবার ড্রিঙ্ক করে হসপিটালের দিকে যায়। ঠিক তখন বাজে 2 থেকে 2:30 PM। ঠিক ওই সময় ভিকটিমের 36 ঘন্টার ডিউটি ছিল। যে ভিকটিম ছিল তার আরও 2টি ফ্রেন্ড ছিল, অর্ক আর সুমিত্রা। তারপর ওদের সাথে মিলে ফুড অর্ডার করে 3rd ফ্লোরে টিভি দেখতে থাকে। তারপর অর্ক আর সুমিত্রা চলে যায়। ভিকটিম ওখানে স্টাডি করতে থাকে। ওই সময় স্লিপিং রুমে টেস্ট চলাকালীন রেড ব্ল্যাঙ্কেট নিয়ে ওখানেই শুয়ে পড়ে। সময় তখন 3:50 বাজে। সঞ্জয় রয় তখন হসপিটালে পৌঁছয়। 4:03 সেমিনার হলে ঢুকতে দেখা যায় তাকে, এবং 4:40 পর সেমিনার হল থেকে বেরোতে দেখা যায় তাকে। তারপর সকাল হতেই সেমিনার হলে গিয়ে দেখে অর্ধনগ্ন অবস্থায়, শরীরে হাফ কাপড় ছিল, মুখে চোট ছিল, চশমা ভাঙা, চোখ থেকে রক্ত আসছে। তারপর 1 ঘন্টা পর সেমিনার হলে ভিড় জমে যায়। সবাই ঢুকে গিয়ে পুরো তথ্য লোপাট করে দেয়। তখন হায়ার অথরিটি থেকে সন্দীপ ঘোষকে ফোন করে জানায়। ফোন করার 1 ঘন্টা পর সেখানে পৌঁছয়। প্রথমে পুলিশকে ইনফরমেশান না করে নিজেই গিয়ে ওখানে দেখছে। কলেজের সুপারিনটেনডেন্ট ভিকটিমের বাড়িতে ফোন করে জানায়, আপনার মেয়ের শরীর খারাপ, কলেজে আসুন। আর কিছু জানানো হয়নি তাদেরকে। ঠিক 11:30 AM ফরেন্সিক টিম ওখানে পৌঁছে গিয়েছিল। সেম টাইমে 12টার সময় তার বাবা মাও চলে আসে ওখানে, কিন্তু তার বাবা মাকে মেয়ের বডির কাছে যেতে দেওয়া হয়নি। 3 ঘন্টা পর মেয়েকে দেখে বলে এটা সুইসাইড নয়। তারপর সব ডক্টর কাজ ফেলে সব এক জায়গায় হয়ে সবাই রেগে একটা অন ডিউটি ডক্টরকে রেপ করেছে। তারপর 6 PM বডিকে অ্যাটপসিতে পাঠায়। ভিকটিমের যে ফ্রেন্ড ছিল সে বলেছিল বিনা ভিডিওগ্রাফিতে কোনো অ্যাটপসি হবে না। এরপর অ্যাটপসি হয়, পুরো ভিডিও চলাকালীন হয়েছিল। পোস্টমর্টম রিপোর্ট আসার পর দেখা যায় 150 মিলিগ্রাম স্পাম পাওয়া যায়, কারণ আমাদের শরীরের 5 মিলিগ্রাম স্পাম প্রডিউস করে। তাহলে এটা থেকে বোঝা যায় এতে আরও গ্যাং আছে। তারপর ডাক্তাররা দেখছে এর পেছনে অনেক সাদৃশ্য আছে, রহস্য আছে। তারপর মেয়েটির বাবা FIR করে। স্টুডেন্টরাও দেখছে। পুলিশেরা তাড়াতাড়ি করছে বডিটিকে পোড়ানোর জন্য। বডি লাইনে থাকার পরেও সেগুলিকে সরিয়ে ডেড বডিকে আগে পুড়িয়ে ফেলার চেষ্টা করছে। এখান থেকেই শুরু হয় পলিটিক্স। কেন তারা বডিটিকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলার চেষ্টা করছে? আরজি কর কলেজের কিছু ইউনিয়ন লোক পর্নোগ্রাফি কাজ করে থাকে। এরা পাশের সোনাগাছি থেকে ওয়ার্কার্স এনে পর্নোগ্রাফিক কন্টেন্ট বানায়, এবং আরজি কর কলেজের মধ্যে যদি কোনো ফ্রেশ ফিমেল ডেড বডি আসে তো তাদের ইউজ করে ফিল্ম বানিয়ে বেছে তারা।
তাছাড়া কলেজের প্রিন্সিপালের সাথে কন্ট্রাক্টরের ইলিগাল কাজ করে থাকে। হসপিটালের নর্মাল ওয়েস্ট অর বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেখানে সিরিঞ্জ, অক্সিজেন মাস্ক এগুলো ডিস্ট্রয় করার কথা, তারা ডিস্ট্রয় না করে এগুলো সেল করতে থাকতো। এছাড়াও আরজিকর কলেজের ডিজিটাল স্কিল ল্যাব যখন বানানো হয় 2,97,36,000 টাকা লাগে, এবং সেম ডিজিটাল স্কিল ল্যাব ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে বানানো হয় 61,47,294 টাকা খরচ হয়। তাহলে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে এইরকম অপরাধের কী করা উচিত।